তৃণমূল জেলা সভাপতি নিজের বুথের সাধারণ মানুষের এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন। পাশাপাশি নিজের এলাকাতেই বসে ওয়্যার রুম খুলে গোটা জেলার বিএলএ টুয়েদের উপর কড়া নজরদারি। একদিকে যেমন বুথের মানুষের সহযোগিতা, অন্যদিকে জেলার মানুষের পাশে জেলা সভাপতি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত তার বাড়ি পাত্রসায়ের এলাকাতে। এবার সেখানেই তার নিজের বুথের ক্যাম্পে দেখা গেল বেশ কিছু যুবকদের নিয়ে এলাকার সাধারণ মানুষের এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন। এলাকার যে সমস্ত মানুষ এই ফর্ম নিয়ে বিভ্রান্ত, নির্ভুলভাবে ফিল আপ করতে পারছেন না, তারা এই ক্যাম্পে আসছেন এবং তাদের ফর্ম নিজের হাতে ফিল আপ করছেন জেলা সভাপতি সুব্রত দত্ত। পাশাপাশি শুধু নিজের বুথেই নয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় প্রত্যেকটি বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিএলও 2 দেওয়া আছে বিএলওদের সহযোগিতা করার জন্য এবং সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য। কিন্তু প্রত্যেক বুথের বিএলও 2 নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা খতিয়ে দেখার জন্য ওয়্যার রুম খোলা হয়েছে। সেখান থেকেই জেলা সভাপতির লিস্ট ধরে প্রত্যেকটি বিএলও 2 কে ফোন করে জিজ্ঞাসা করছে তারা ফিল্ডে বেরিয়েছে কিনা, মানুষের সহযোগিতা তারা করছে কিনা, কোনো রকম সমস্যা তাদের হচ্ছে কিনা। বিএলও 2দের পরিষ্কার জানানো হচ্ছে তাদের কোনো রকম সমস্যা হলে তারা যেন ব্লকের বিইআরএস কে জানায়। সে জেলা সভাপতিকে তার সমস্যার কথা জানাবে এবং অতি দ্রুততার সঙ্গে জেলা সভাপতি সেই সমস্যার সমাধান করবে। সব মিলিয়ে জেলা সভাপতি সুব্রত দত্ত একদিকে যেমন নিজের বুথের সাধারণ মানুষকে হেল্প করছেন, অন্যদিকে নিজের বুথে বসেই গোটা সাংগঠনিক জেলা নজরদারি করছে দক্ষতার সঙ্গে। পাত্রসার থেকে মিলন পাজার রিপোর্ট, এমবিএস নিউজ। কি করছেন, কেন করছেন? এখানে কর্মসূচি মূলত হচ্ছে এসআইআর এর যে ফর্ম, সেই ফর্মটা আমার এই স্থানীয় স্তরে মানে আমার ব্লক পাত্রসায়ের ব্লকের যে বেশ কিছু গরিব মেহনতি মানুষ যারা পড়াশোনা ঠিকঠাক জানেন না, যারা এই ফর্মটা সম্পর্কে বুঝতেই পারছেন না যে এটা কিভাবে ফিল আপ করতে হবে, তাদের এই ফিল আপের কাজ এখানে চলছে। এখানে সকাল 9টা থেকে 5টা অবধি চলছে। আজকে আমি জেলার কর্মসূচি একটু বিরত রেখে, কারণ মানুষের ভিড় প্রচুর বাড়ছে দেখে আমি নিজে আজ বসেছিলাম মানুষকে সহযোগিতা করতে। কারণ আমরা একটা শিক্ষা আমার নেত্রী, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা পেয়েছি যে সদা সর্বদাই মানুষের কাজে থাকতে হবে, মানুষের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। অতএব তাদের এই উদ্দেশ্য এবং তাদের সহযোগিতা এবং তাদের আশীর্বাদ, মানুষের পাশে থাকার জন্য যেটা আমার দায়িত্ব উনি দিয়েছেন, জেলা সভাপতি করেছেন, এই হিসাবে এখানে যেমন ফর্ম ফিল আপ করা চলছে এবং এখান থেকে গোটা জেলার 9টি ব্লক এবং 2টি টাউনে টোটাল যে আমাদের বিএলএ 2রা যারা কাজ করছে তারা অ্যাক্টিভ ভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, ফর্ম বিএলওরা ডিস্ট্রিবিউট করছে, তার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সহযোগিতা এবং কালেকশনের ক্ষেত্রে সহযোগিতা সহ ফিল আপ সেখানে বিএলও 2রা করছে এবং তাদেরকে প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় ফোন মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, কত ফর্ম ফিল আপ করা হলো, কত ফর্ম কালেকশন করা হলো, কত ফর্ম ডিস্ট্রিবিউট করা হলো। একেবারে একদিকে ওয়্যার রুম, একদিকে মানুষের সহযোগিতা সেন্টার। ঠিক তাই, দেখলাম নিজের হাতে মানুষের ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, ছেলেরা রয়েছে তাও নিজে কলম চালাচ্ছেন। বিষয়টা যে ছেলেরা তো কাজ করছে, তাদের সাথে যদি একটু সহযোগী হিসেবে কাজ করতে পারি মানুষের উপকার হবে। কারণ আজকে বিজেপি মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষকে আজ দ্বিধাহীন একটা জায়গায় এনে পৌঁছেছে। মানুষ আজ ভীত সন্ত্রস্ত, মানুষ আজ ভয়ে আতঙ্কিত। কারণ তথ্য থাকলেও তথ্যটা যে উল্লেখ করতে হবে সেই পদ্ধতি তারা জানে না, তার জন্যই মানুষের কাছে সহযোগিতার কাজে হাত দিয়ে মানুষ কতটা খুশি, কি বলছেন? মানুষ খুশিটা বিষয় নয়, মানুষকে আমরা সহযোগিতা করতে পেরে আমরা খুশি। কারণ মানুষ আজ আতঙ্কিত। যাদের ভোটে বিজেপির এমপি সাহেব নির্বাচিত হয়েছিলেন, এখানের বিধায়ক সাহেব নির্বাচিত হয়েছিলেন, আজ বিজেপি সরকার তাদের উপর প্রশ্নচিহ্ন রেখেছে তারা এখানকার ভোটার কিনা। প্রথম তো আপনি প্রশ্নের উত্তর দিন, এমএলএ সাহেব, এমপি সাহেবরা আপনারা উত্তর দিন যে আপনারা যাদের ভোটে নির্বাচিত হলেন তাদেরকে আজ প্রশ্ন করছেন এরা ভোটার কিনা। তাহলে তো আপনাকে প্রথম পদত্যাগ করতে হয়, আপনাদেরকে প্রথম পদত্যাগ করতে হয়। বিজেপির কাছে প্রশ্ন রইল আমার। বিজেপির রাজ্য এবং কেন্দ্র স্তরের নেতারা বলছে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের এই রাজ্য থেকে বের করবে। এবং বোকার আর মিথ্যা প্রলাপ বলার একটা সীমা পরিসীমা থাকে। সীমান্ত এলাকায় রক্ষাকর্তা হচ্ছে সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ, তারা সীমান্ত পাহারায় আছে। হয়তো সেটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, হয়তো কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে যদি এসেছে তারা এলো কি করে, তারা অন্য দেশ থেকে এদেশে এলোটা কি করে। তাহলে তারা নিশ্চয়ই তাদের মদত আছে, তাই তারা এসেছে, তাদের মদতে ঢুকবে আর তার দায় রাজ্য সরকারকে নিতে হবে। এটা কখনো হতে পারে না।